হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডোবি স্কুলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইমো হ্যাক। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি আমাদের যে ইমো অ্যাপসটি রয়েছে সেই ইমো অ্যাপসে চলে যাই। এবার ইমো অ্যাপসে প্রবেশ করার পরেই আমাদের সামনে যে পেজটি আসবে সেই পেজের ঠিক বাম পাশে উপরে আমরা প্রোফাইলে ঢোকার জন্য একটি অপশন দেখতে পাবো, সেখানে আমরা ক্লিক করব। এবার ক্লিক করার পরে আমাদের সামনে একটি পেজ চলে আসবে। এই পেজের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামক যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করে আমরা প্রবেশ করব। এবার একটু স্ক্রল করে নিচে আসলে আমরা আরেকটি সিকিউরিটি অপশনের ঠিক প্রথম যে অপশনটি রয়েছে ম্যানেজ ডিভাইস, এই ডিভাইসে আমরা যদি প্রবেশ করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটি কয়টা ফোনে কানেক্ট করা আছে এবং কয়টা ফোনে বর্তমানে চলতেছে সব কিছু কিন্তু এখানে নাম সহ ডিটেলস শো করবে। অর্থাৎ দেখেন, আমরা এখানে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা আমার এই ফোনে কানেক্ট করা আছে, অর্থাৎ একটা, এবং একটাই কানেক্টেড করার কারণে এখানে অনলাইন ওয়ান লেখা আসছে। এবং বাম পাশে ফোনের যে একটা লোগো রয়েছে, এখানে ডান পাশে একটা সবুজ কালারের টিক মার্ক দেওয়া আছে। আর এই অ্যাকাউন্টটি পূর্বে আরেকটি ডিভাইসে কানেক্টেড করা ছিল, অর্থাৎ এখানে দেখেন বাম পাশে উপরে লেখা আছে ইনঅ্যাক্টিভ ডিভাইস ওয়ান, অর্থাৎ স্যামসাং নামক একটা ফোনে এই অ্যাকাউন্টটি কানেক্টেড করা ছিল, এখন কানেক্টেড নাই, সেক্ষেত্রে এখানে একটা ক্লকের চিহ্ন আসছে। এরকম যদি দেখেন যে আপনাদের ইমো অ্যাকাউন্টটি অনেকগুলো ডিভাইসে কানেক্টেড করা আছে কিন্তু আপনারা জানেন না, অর্থাৎ অপরিচিত নাম্বারে কানেক্টেড করা, তাহলে সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করতেছে, অর্থাৎ এই ক্ষেত্রে ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে ধরে নেবেন। আর যদি মনে করেন যে না, কানেক্টেড করা নাই, সেই ক্ষেত্রে আপনাদের ইমো অ্যাকাউন্টটি সেভ রয়েছে। এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেই জিনিস তথ্য আপনারা জানতে পারবেন। এবার আরেকটি জিনিস আপনাদের দেখাই, এখানে উপরে একটা অপশন রয়েছে মাল্টি ডিভাইস, অর্থাৎ আপনি এই মাল্টি ডিভাইস অপশনের মাধ্যমে আপনার এই ইমো অ্যাকাউন্টটি 4-5টা ফোনে ইউজ করতে পারবেন একসাথে, কোনো সমস্যা হবে না। আর যদি ইচ্ছা করেন যে না ঠিক আছে সমস্যা নাই, ইউজ করবেন না, সেই ক্ষেত্রে আপনার এই অপশনটি চালু করার দরকার নেই। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছেন, অর্থাৎ ইমো ইমো হ্যাকের ব্যাপারে যে তথ্যগুলো ছিল সেটা জানতে পারছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড দেবো আমার এই চ্যানেলে, এবং চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যায়। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।